রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মারুফা রহমান। মারুফা, এই সংলাপে আজ বিএনপি সহ আর কোন রাজনৈতিক দল অংশ নিচ্ছে? আলোচনায় কোন বিষয়গুলো প্রাধান্য পাচ্ছে? আজকে দ্বিতীয় ধাপে যে সংস্কার কমিশনের যে বৈঠকটি, সেখানে মোটামুটি ৩৩টির মতো রাজনৈতিক দল এখানে অংশগ্রহণ করেছেন। সেখানে উল্লেখযোগ্য বিএনপি, এনসিপি সহ এবি পার্টি সহ প্রায় সবগুলো দল, বিভিন্ন বাম যেই দলগুলো রয়েছে তারাও এখানে উপস্থিত হয়েছে। এবং আজকে মূলত 3টি এজেন্ডা ধরে আলাপ হতে পারে, যেটি গতকালকে সংবাদ বিজ্ঞপ্তির মধ্য দিয়ে আমরা জানতে পেরেছি জাতীয় ঐক্যমত্য কমিশনের। সেখানে আজকে যে অসমাপ্ত যেই বিষয়গুলো রয়েছে, বিশেষ করে ৭০ অনুচ্ছেদ সহ দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট সহ সেই আমরা পরে জানালাম আর কি। সনদ প্রকাশ করা হবে এবং যেই বিষয়গুলোতে সবগুলো রাজনৈতিক দল এখনো একমত হতে পারছে না, সেখানে ছাড় দেবার মানসিকতা রাখার আহ্বান তিনি জানিয়েছেন। আরও যদি আমি জানাই যে বৈঠকটি ইতিমধ্যেই চলছে, সেখানে আর কি কি এজেন্ডা ধরে আসলে আলাপগুলো চলছে। আমি যেমনটি বলছিলাম যে 3টি এজেন্ডা ধরে আসলে তারা আজকে আলোচনা করছেন। এই 3টি বিষয়ের মধ্যে রয়েছে আগের অসমাপ্ত আলোচনা সমাপ্ত করা, যেখানে রয়েছে সংবিধানের ৭০ অনুচ্ছেদ, স্থায়ী কমিটির সভাপতি মনোনয়ন এবং নারী প্রতিনিধিত্ব, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ অর্থাৎ নিম্নকক্ষ এবং উচ্চকক্ষ, এবং প্রধান বিচারপতি নিয়োগের প্রক্রিয়া। বিজ্ঞপ্তিতে কিন্তু বলা হয়েছিল যে একটি সংবাদ সম্মেলন আগেই করা হবে এবং আরেকটি পরে। তো পরের যে সংবাদ সম্মেলনটি সেটি করবে যে এখানে যে রাজনৈতিক দলগুলো মূলত অংশগ্রহণ করেছে, তারা আসলে এই বৈঠক শেষে ক্রমান্বয়ে সাংবাদিকদের সাথে তারা আলাপ করবে। আমরা নুরুল হক নূর, সালাউদ্দিন আহমেদ, এবি পার্টির নেতাদেরকে দেখেছি এবং এনসিপির নেতা তাসনিম জারাকে আমরা দেখেছি এ পর্যন্ত। জামায়াতের উল্লেখযোগ্য এখনো কাউকে আমাদের চোখে পড়েনি, তবে জামায়াতে অংশগ্রহণ আছে বলে আমরা জানতে পেরেছি। তো এই 33টি দল আজকে কতখানি আসলে একমত হতে পারলো, বাকি যে অসমাপ্ত আলোচনাগুলো রয়েছে সেটি আসলে জানার বিষয়। সেই সাথে নির্বাচন ইস্যুতে বাকিদের আসলে নির্বাচনের তারিখ ইস্যুতে বাকিদের কি প্রতিক্রিয়া, সেটিও আসলে জানা যাবে। তো মোটামুটি এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। আসিফ। মারুফা, আপনাকে ধন্যবাদ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে।